আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাসির রয়েছে আপনাদের সাথে। আর আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ইউটিউব এডিটর, ইউটিউবে ভিডিও আপলোড করার পর এডিট করতে পারবেন। আপনি ভিডিওটি কমপ্লিটলি এডিট করতে পারেন নাই, কিন্তু আপনার ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলছেন, পাবলিশ করে ফেলছেন। সেক্ষেত্রে বেসিক কিছু রিমুভ করতে হবে, চেঞ্জ করতে হবে, বা কপিরাইট ইস্যু প্রবলেম থাকে, আপনার মিউজিক অ্যাড করতে পারেন উইদাউট পিসি, আপনার ভিডিও ব্লার করে দিতে পারেন। ইউটিউব এডিটর নিউ ইন্টারফেস, নিউ ফিচার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। মোট কথা আজকের এই ভিডিওটি ইউটিউব এডিটরের সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে। তো চলুন কথা বাড়াবো না, আমরা সেই ভিডিওটি দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা চ্যানেলের মধ্যে যাব। ইউর চ্যানেল এবং ইউটিউব স্টুডিও দুটো জায়গা থেকে আপনি ইউটিউব ভিডিও এডিট করতে পারবেন। তো আমরা ইউটিউব স্টুডিওতে যাই, তারপর কন্টেন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি ফাইন্ড করে নেবেন যে কোন ভিডিওতে আপনি কাজ করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিব। তো এখানে কলম আইকনের উপর যদি ক্লিক করেন বা টাইটেলের উপর ক্লিক করেন, এই একই কাজ করবেন। তো তারপর নিচে এডিটরে ক্লিক করব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ইউটিউব এডিটর ইন্টারফেস। রাইট সাইডে রয়েছে প্রিভিউ বা প্লেব্যাক প্যানেল বলতে পারেন, এবং লেফট সাইডে দেওয়া আছে কিছু টুলস এবং যেগুলো আমরা ভিডিওতে অ্যাড করতে পারবো, এবং নিচে দেওয়া আছে টাইমলাইন এরিয়া, যেখানে বসে আমরা ভিডিও এডিট করব। নিচে দেখতে পারতেছেন ভিডিও লেয়ার এবং উপরে রয়েছে অডিও লেয়ার, এবং এখানে আমি ইন্ডি স্ক্রিন অ্যাড করেছি, সেই জন্য ইন্ডি স্ক্রিন একটি লেয়ার চলে আসছে। এখানে আপনি এই ভুলার বা অডিও ইনফো কার্ড অ্যাড করলে এখানে এক একটি লেয়ার হয়ে যাবে। এবং এই হোয়াইট যে রেখাটি দেখতে পারতেছেন আপনারা, এটিকে প্লেব্যাক বলতে পারেন, এবং উপরে দেখতে পারতেছেন একটি রেখার মতো, এবং এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনার লেয়ারটি জুম ইন হবে, এবং মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। এবং উপরে এখানে দেখতে পারতেছেন যে ইকুয়ালের মতো একটি চিহ্ন, এখানে যদি ধরে আপনি উপর নিচু করেন তাহলে আপনার প্রিভিউ প্যানেলটা বড় এবং ছোট হবে। তো ভিউয়ার্স, এই গেল কিছু টুলসের ধারণা। আমরা মূল কাজে আসি। তো প্রথম যে অপশনটি দেখতে পারতেছেন আপনারা সিজারের মতো, এখানে লেখা আছে ট্রিম অ্যান্ড কাট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখেন ভিডিওর প্রথম এবং শেষের দিকে দুটি ব্লু লাইন চলে আসছে। এই ব্লু লাইন দুটি মূলত আপনি যদি ভিডিওর প্রথম কোনো অংশ কেটে ফেলতে চান তাহলে এই ব্লু লাইন দুটি ধরে সেই জায়গায় রেখে দেবেন। তো ভিডিওটি আমি প্রথমে প্লে করে আপনাদের দেখাই। ভিউয়ার্স, এখানে একটি ইন্ট্রো দেওয়া আছে। তো এই ইন্ট্রো যদি আমি বাদ দিতে যাই তাহলে এই ব্লু লাইনটা ধরে ইন্ট্রো যেখানে শেষ হয়েছে সেখানে এনে ছেড়ে দেব, বাস। ঠিক একইভাবে আপনি যদি ভিডিওর লাস্ট থেকে রিমুভ করতে চান তাহলে ব্লু লাইনটি ধরে টেনে লেফট সাইডে নিয়ে আসবেন, এবং এখানে যতটুকু আপনি বাদ দিবেন সেই ভিডিওটি রেখে সেই বরাবর ব্লু লাইনটি ছেড়ে দেবেন। মানে এই ব্লু লাইনটি ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, এর মধ্যে যে ভিডিওগুলো থাকবে সবগুলো রিমুভ হয়ে যাবে। এবং ভিডিওর ফার্স্ট একই রকমের, আপনি যতটুকু ধরে টানবেন এবং প্লে হেডটা যেই থেকে শুরু হবে আপনার ভিডিওটি ওই থেকেই মনে করেন যাইয়া রয়ে যাবে। পিছনে যে ভিডিওগুলো থাকবে সেগুলো সামনের দিকে যেগুলো থাকবে বা পিছনের দিকে সেই ভিডিওগুলো আর থাকবে না, রিমুভ হয়ে যাবে। তো ধরুন আমি ভিডিওর ফার্স্ট এবং লাস্ট দুটোর কোনো জায়গা থেকে আমি কাটাকাটি করব না, আমি ভিডিওর মিডল পয়েন্ট থেকে কাটবো। তো সেক্ষেত্রে আমি কি করব, তো এখানে একটু প্লে হেডটা রেখে প্লে করে দেখাই আপনাদের। এখানে দেখেন আর একটা ইন্ট্রো আছে, তো এই ইন্ট্রোটি আমি রিমুভ করব। তাহলে এই প্লে হেডটি সেই বরাবর রাখবো যেই থেকে ইন্ট্রো শুরু হয়েছে। তো
তো এটি দেখার জন্য ভিডিও যে জুম করে এখানে যদি ক্লিক করি তাহলে এটি জুম ইন হবে। তো জুম ইন করে আমি দেখতে পারতেছি যে আসলে ভিডিওর কোন জায়গা থেকে সাউন্ড আছে এবং সাউন্ড নেই। আপনারা অডিও লেয়ারের উপর তাকাইলেই দেখতে পারবেন। তো আমি মাউস পয়েন্টটি ওই জায়গায় রাখবো, তারপর নিউ কাটে ক্লিক করব। নিউ কাটে ক্লিক করলে কি হয় দেখেন আপনারা, একটি রেড এরিয়া চলে আসছে এবং দুটি রেড লাইন। তো আমি এই প্লেটা যেই বরাবর রেখেছিলাম প্রথম যে রেড লাইনটা সেই বরাবরই চলে আসছে এবং পরের যে রেড লাইনটি এটা ধরে আমি ড্র্যাগ করে যতটুকু কাটবো ঠিক সেই বরাবর রেখে দেব এই পর্যন্ত। মানে এই রেড লাইন এরিয়ার মধ্যে যেটুকু ভিডিও থাকবে সেই ভিডিওটি রিমুভ হয়ে যাবে এবং এটি টিক মার্কে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি রিমুভ হয়ে যাবে। তো এখন আমি যদি প্লে করে দেখাই আপনাদের, দেখেন আমি প্লে হেডটার দিকে একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ড্র্যাগ অংশটা আছে এটি এই জায়গা থেকে লাফ দিয়ে এইখানে চলে আসে প্লে হেডটা। দেখেন এর মানে হচ্ছে আপনার এই ব্ল্যাক এরিয়ার মধ্যে যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি রিমুভ হয়ে গেছে। তো ঠিক একইভাবে আপনি যতটুকু ভিডিও একটা ভিডিওর মধ্যে যতটা কাট করতে চান করতে পারবেন। তো ধরুন আমি আর একটা ভিডিও কাট করব, নিউ কাটে আবার ক্লিক করব। তো নিউ কাটে ক্লিক করার পর দেখতে পারতেছেন রেড লাইন চলে আসছে। তো এটি ড্র্যাগ করে আমি যেই জায়গা থেকে কাটবো সেখানে নিয়ে আসবো। ধরুন এই 1 মিনিটের জায়গায় প্রথম রেড লাইনটা রাখলাম, পরেরটা আমি 2 মিনিটের জায়গায় রাখলাম। আপনারা এখানে যদি লক্ষ্য করেন আমি ভিডিওর প্রথম থেকে এই যে রেড লাইনটা আছে, প্রথমের যে রেড লাইনটা আছে এইটার মধ্যে যতটুকু সময় আছে এইটা এখানে উঠবে। তারপরে যে সময়টা দেখতে পাচ্ছেন প্রথম থেকে পরের যে সময়টা আছে 2 মিনিট মানে 2 মিনিট, সেখানে কিন্তু এই ইটা দেখাবে, টাইমটা দেখাবে। তো আপনার যদি কোনো টাইম জানা থাকে যে এই সময়ের মধ্যে আমি এতটুকু ভিডিও কাট করব, সেক্ষেত্রে আপনি যদি এখানে লেখেন, তো আমি লিখে দেখাইতেছি। ধরুন এখানে আমি লিখব 1 মিনিট 15 সেকেন্ড, 1:15। এখানে লিখব 2 মিনিটস, 2:00। তারপর একটু জুম আউট করি যদি আমি, তাহলে এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। হেডলাইনের দিকে, প্লে হেডটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন 1:15 সেকেন্ড। এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন 2 মিনিট। তারপর যদি আপনি টিক মার্কে ক্লিক করে দেন তাহলে এটি রিমুভ হয়ে যাবে। এবং আবার যদি এই ড্র্যাগ অপশনের আপনার সিলেক্ট করেন তাহলে কলমের মতো একটা আইকন দেখবেন, এখানে যদি ক্লিক করেন তাহলে পুনরায় রিসাইজ করে নিতে পারবেন এটা। দেখেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিলে আপনার এটি রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে আমার ইন্ড স্ক্রিন অ্যাড করা, যার জন্য আমি ভিডিওটি এদিকে ড্র্যাগ করে এনে কাটতে পারতেছি না। এখানে দেখেন একটা লেখা আসছে। তো এর জন্য আপনাদের যদি ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন অ্যাড করা থাকে তাহলে এখানে আপনারা এই সময়টা লেখা উঠবে, কাটতে পারবেন না। এর জন্য আপনারা ইন্ড স্ক্রিন রিমুভ করে নিতে হবে প্রথমে। তো ইন্ড স্ক্রিন না থাকলে আপনারা ভিডিওর শেষ দিকে কাট করতে পারেন, তা না হলে 5 সেকেন্ডের বেশি আপনি কাট করতে পারবেন না। তারপরে 3 ডট আইকনে যদি ক্লিক করেন এখানে দেখবেন আপনি এই যে দেখতে পারতেছেন রিভার্ট টু অরিজিনাল, মানে আপনি অনেক কাটাকাটি করছেন, আপনার ভুলে বেশি কেটে ফেলছেন বা অন্য একটি ক্লিক কেটে ফেলছেন। সেক্ষেত্রে আপনি যদি পুনরায় আবার আগের ভিডিওতে নিয়ে আসতে চান তাহলে রিভার্ট টু অরিজিনাল যে অপশনটি আছে এখানে ক্লিক করতে পারেন, তাহলে আপনার আগের যে ভিডিওটি ছিল সেটি চলে আসবে। কিবোর্ড শর্টকাট, এখানে কিছু যদি পিসি দিয়ে কাজ করেন তো কোন কিবোর্ডে মানে ক্লিক করলে কি কাজ করবে সেগুলো এখানে উল্লেখ করা আছে, তো এগুলো আপনারা দেখে নিতে পারেন একবার। তো ভিউয়ার্স এটি আমার ভিডিওটি আগে থেকেই এডিট করা, যার জন্য আমি এটি সেভ করব না, তো আমি ডিসকার্ড চেঞ্জে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দ্বিতীয় নাম্বারে স্টেপে যেটা আছে ভুলার,
তো এখানে দুটি অপশন আছে, যদি ক্লিক করেন দেখতে পারবেন, একটি হচ্ছে ফেস ব্লার, অন্যটি হলো কাস্টম ব্লার। তো ফেস ব্লার যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে 1 থেকে 2-3টা মানুষের যদি ফেস থাকে তাহলে প্রত্যেকটিও ডিটেক্ট অটোমেটিক সিলেক্ট করে ফেলবে। তো সেখান থেকে আপনি যদি চান যে আমার ফেসটা বাদে যে আমার পাশে যেই ফেসগুলো আছে সেগুলো ব্লার করে দেব, সেক্ষেত্রে আপনি করে দিতে পারেন। তো আমার এই ভিডিওর মধ্যে দেখেন একটি হচ্ছে আমার ফেস, অন্যটি হচ্ছে অন্য একজনের ফেস। তো আমি যদি এইটি শুধুমাত্র সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিই তাহলে এইটি শুধুমাত্র সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা একটু যদি দেখেন মানে লিখে তারপর সেন্ড অপশন আছে, ওখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট, এই দেখেন এখানে আসলে আমার এই আইডি কার্ডের মধ্যে একটা ফেস আছে, দেখেন এটাকে কিন্তু অটোমেটিকলি মানে আইডেন্টিফাই করে ফেলছে। এটাকে আপনারা রিসাইজ করতে পারেন, ছোট বড় করতে পারেন। যদি আগে পরে হয়ে যায় সেক্ষেত্রে আপনার ড্র্যাগ করে ধরে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো পরের যে অপশনটি আছে সেটি হলো কাস্টম ব্লার। তো কাস্টম ব্লার একটু ইন্টারেস্টিং বিষয়। ব্লার দুটি অপশন আছে, একটি আপনি 4 কোণে নিতে পারেন চৌকা, অন্যটি হচ্ছে গোলাকৃতির নিতে পারেন। তো আপনার এডিটের জন্য যেটা প্রয়োজন হয়, যেটা স্বচ্ছন্দ বোধ করেন, তো এটি যদি আমি গোলাকৃতি নিই, একটা ছবি ধরেন এখানে দেওয়া আছে, এটা আপনি স্কোয়ারও নিতে পারেন এবং গোলাকৃতিও নিতে পারেন, কিন্তু নিচে দুটি অপশন দেওয়া আছে। যদি মনে করেন আমি শুরু থেকে যদি আমার ফেজের উপরে ধরি, এটা এইখানে রাখলাম, এখানে রাখলাম, কিন্তু এখন যদি আমি এটি প্লে করি তাহলে দেখবেন যে আমার ফেসটা নড়তেছে, সাথে ব্লারটাও নড়তেছে। আর যদি আমি ফিক্স ব্লার পজিশনে রেখে প্লে করি তাহলে দেখবেন বিকাশে আমরা বরাবরই দিই, তাহলে কিন্তু ব্লার কিন্তু লড়তেছে না। তো আপনি ট্র্যাক অবজেক্টে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্লারটি আপনার ফেসের সাথে নড়াচড়া করবে। ফিক্সড ব্লার পজিশনে রাখেন তাহলে ব্লারটি নড়াচড়া করবে না। তো অনেক সময় আমাদের যে চ্যানেলের কোনো আইকন বা কোনো পিকচার যদি আমাদের ভিডিওর মধ্যে থেকে থাকে তাহলে ফিক্সড ব্লার পজিশনে ক্লিক করে সেখানে অ্যাপ্লাই করে দিলে সেটি আর দেখাবে না। এবং এটা আপনারা রিসাইজ করতে পারেন, কোন জায়গায় বসাবেন ভিডিওর কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো তারপর যাব তৃতীয় নাম্বার অপশনে। তো এটি আমি সেভ করব না। তো তারপর হচ্ছে অডিও। তো অডিও যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মিউজিক এবং স্টোরেজ, এখানে আছে অডিও লাইব্রেরি। তো আমরা আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো অডিও অ্যাড করতে চাই তাহলে এখানে আপনারা লিখে সার্চ করলেই চলে আসবে আপনি কোন ধরনের অডিও পছন্দ করেন। এগুলো মিউজিক থেকে যদি আপনি অ্যাড করেন তাহলে এগুলো সম্পূর্ণ কপিরাইট ইস্যু প্রবলেম নাই, ফ্রি, কপিরাইট ফ্রি মিউজিক এখানে পাবেন আপনি। তো আপনি যে কোনো একটা মানে আপনার দেখানোর ক্ষেত্রে আমি অ্যাড করতেছি, এইটি অ্যাড করব, এখানে চলে আসছে। তো এখান থেকে ধরুন আমি ভিডিওর শেষের দিকে অ্যাড করব, তাহলে এটা ধরে আপনি ড্র্যাগ করে শেষের দিকে নিয়ে আসবেন এবং এই ব্লু যে আপনারা লাইনটি দেখতে পাচ্ছেন এর মধ্যে যতটুকু অডিও থাকবে সেই অডিও আপনার সিলেক্ট হবে। এই থেকে ধরুন এই থেকে এই পর্যন্ত, এই যে অডিও লেয়ারের নিচে দেখতে পাচ্ছেন যে অডিও দেখাচ্ছে, কিন্তু এগুলা আপনার অডিওর মধ্যে সাউন্ড হবে না। আপনি শুধুমাত্র এই ব্লু যে লাইনটি দেখতে পাচ্ছেন এর মধ্যে যেগুলো আছে এগুলো সাউন্ড চলে আসবে। ধরুন আমি এটি ভিডিওর প্রথম দিকে রাখবো, এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম শুরুতে। তো এখন যদি আমি এই ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেক ভিডিও আছে। তো এখন আমি প্লে করবো এটি। এখান থেকে চাইলে আপনারা শুনে মানে আগে শুনতে পারেন যে আসলে এটা কি, এটা কোন ধরনের ভিডিও, নিচে ক্লিক করে আপনি শুনতে পারেন। আর যদি তারপর এটি এই আমার ভিডিওর প্রথম দিকে রাখবো, তারপর যদি এটি আমি প্লে করি তাহলে আপনারা একটু খেয়াল করবেন।
আমি যে ভয়েসে কথা বলতেছি সেই ভয়েসটা কিন্তু আসতেছে না, তো সেটি যদি আমি রাখি মানে মিউজিকও রাখবো এবং আমার ভয়েসও রাখবো, সেক্ষেত্রে আপনাকে এই পাশে যে দেখতে পারতেছেন থ্রি ডট আইকনের এই পাশে দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে একটা মিক্স ভলিউম লেভেল এর একটা অপশন চলে আসবে। এটাকে যদি আপনি একটু কমিয়ে দেন, কমিয়ে আপনি দেখতে পারেন যে আসলে সাউন্ডটা কতটুকু অ্যাডজাস্ট হয়েছে কি হয় না। এটি দিয়ে আপনি আপনার ভয়েস পাবেন এবং আপনার মিউজিকের ভয়েসও পাবেন। তো আমি একটু প্লে করে দেখি। আমরা বরাবরই যে সময় এখানে আমার ভয়েসও আসছে কি, প্লাস আপনি যে মিউজিক অ্যাড করছি সেটাও চলে আসছে। তো এভাবে আপনারা অডিওতে কাজ করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারেন কোনো রকম কোনো কপিরাইট ইস্যু ছাড়া।